নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে আমার একটু বলতেও বাজার ছিল না, সবজি বাজার মাছ বাজার বলতে ছিল না। এই যে আপনাদের দাদা সকালবেলা বলেছি বাজারে যেতে, আর বাজার থেকে দেখুন কত সবজি মাছ কিনে এনেছে। এখানে দেখছি অনেকটাই কড়াইশুঁটি এনেছে। তাকে কড়াইশুঁটি আনতে বলেছিলাম, কিন্তু এত আনতে বলিনি। দেখুন 2.5-3 কেজির ওপরে কড়াইশুঁটি এনেছে। আর এদিকে এনেছে দেখতে পাচ্ছি ছোট আলু। অনেক দিন ধরে যদিও বা মেয়েরা বায়না করছিল যে এবছর আমাদের কড়াইশুঁটির কচুরি আর ছোটো আলুর দম খাওয়া হলো না। চলুন আজকে যখন এনেছে ওদেরকে আজকে ছোটো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি আমি বানিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছি নিম পাতাও এনেছে, কেননা তার নিম শুক্তো অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিল না, তাই ও নিম পাতাও এনেছে। এদিকে দেখতে পাচ্ছি লেবু এনেছে, বিটও এনেছে, শসা, অনেক কিছুই এনেছে, লঙ্কা টঙ্কা। তো এদিকে বেলও এনেছে। আগের দিন জানেন তো একটা বড় বেল এনেছিল, কিন্তু সেই বেলটা যখন আমি ফাটিয়ে দেখি তখন সেই বেলটার মধ্যে পুরো কালো একদম নষ্ট হয়েছিল বেলটা। বাইরে থেকে একটুও বোঝা যাচ্ছিল না যে বেলটা মানে খারাপ, কিন্তু যখন আমি ফাটিয়ে দেখি বেলটা তখন কিন্তু খারাপ ছিল। তো ওই জন্য আজকের একটা বেশ ভালো বড় দেখে বেল এনেছে, সেটা আবার বাজার থেকে ফাটিয়েও এনেছে। তো চলুন বাজারটা গুছিয়ে নিয়ে শুরু করে দিই রান্না। বাজারগুলো তুলে নিয়েছি, আর এদিকে ছোটো আলু আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে এগুলো আমি সিদ্ধও করে নেব। ছোটো আলুগুলো আমি ছাড়িয়ে দিতে পারতাম, আমি ছাড়িয়ে দিইনি। এগুলো সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেলে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে নিয়েছি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা ভালো করে আমি পেস্ট করে নেব। এই যে ভালো করে আমি বেটে নিয়েছি মটরশুঁটিটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এর মধ্যে কড়াইশুঁটিটা এই যে ডোটা আমার রেডি হয়ে গেল। এরকম একটু তেল দিয়ে এবার আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। আর ওদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আমি আর বড় মেয়ে মিলে আলুটা বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আলু ছাড়ানো হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবার আলুটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। লঙ্কা, হলুদ, টমেটো বাটা, স্বাদ মতো নুন। এই যে ময়দাটা যেটা মেখেছিলাম সেটা এই ছোটো ছোটো করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। এরকমভাবে ছোটো ছোটো করে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, হোয়াইট হোয়াইট করে ভাজবে। এই যে হয়ে গেছে আমার ছোট আলুর দম ধনেপাতা দিয়ে। আর এখানে রয়েছে বড় বড় ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এই যে দেখুন কড়াইশুঁটির কচুরিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর ভিতরে পুরো ভরা, একেবারে একদম ভরাপুর। দেখুন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।